নমস্কার ছাত্রছাত্রীরা, আজ তোমাদের শুরু করব হচ্ছে মাস্টারদা। কার লেখা? অশোক কুমার মুখোপাধ্যায়। তো তোমাদেরকে সকলকে অমিত এডুকেয়ার চ্যানেলে স্বাগত জানাই। ভালোভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তোমরা এগিয়ে যাও এবং ভালোভাবে পড়াশোনা করো, এটুকু আশা কামনা করি। আমি তোমাদের অমিত স্যার। তো চলো আমার সঙ্গে এই মাস্টারদা সূর্য সেনের যে ইতিহাস, সেই বাংলা পড়াটি আমরা পড়ে নেব। দেখো, ফার্স্ট বলছে কি মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়। তাহলে এই অশোক কুমার মুখোপাধ্যায়ের এই যে গল্পটি, একটি খুব সুন্দর একটা গল্প। এই গল্পটিতে আমরা দেখতে পাচ্ছি, দেখো বলেছে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ড আমরা কখন বলে থাকি? যখন কোনো একটা বড়সড় ঘটনা ঘটে যায়, তখন আমরা বলে থাকি সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। মানে কি বলেছে? চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে, মানে ঠিক ইয়ং যারা ছেলে পেলে হয়, তারা একজন মাস্টারমশাইয়ের সাথে নিয়ে কী করছে, একসাথে মিলে কী করছে, ইংরেজদের যে গোলা বারুদ রাখা যে ভাণ্ডারটি, সেটা কী করছে, সেটা দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে। দখল করে নিয়ে কী করেছে? আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। দুই জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। তাহলে তারা এই কাজগুলি করেছে, কি করেছে মাস্টারদা সূর্য সেন। এই যে মাস্টারদা যে সূর্য সেনের যে আমরা দেখতে পাচ্ছি, এই সূর্য সেন কী করছে? সূর্য সেন ছিল একজন স্কুলের শিক্ষক। তার সাথে কিছু ইয়ং ছেলেপেলে একসঙ্গে জোট হয়ে তারা ইংরেজদের যে গোলা বারুদের ভাণ্ডার, সেই ভাণ্ডারটিকে কী করছে? ভাণ্ডারটিকে লুটে ফেলেছে এবং সেই গোলা বারুদের যে ভাণ্ডারটা, সেটাতে কী করছে? আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে কী করছে? টেলিফোন, টেলিগ্রাফ এসব জায়গায় কী করছে? তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। রেল লাইন ভেঙে দিয়েছে যেন তারা বাইরে থেকে না আসতে পারে। এবার বলেছে চট্টগ্রামে ইংরেজ শাসন থেকে মুক্ত। বলছে চট্টগ্রামটা কি করছে? ইংরেজ শাসন থেকে মুক্ত। তার মানে আর এখানে ইংরেজরা নেই। এখন এক এমন এক ঘোষণা করেছে, সেই ছেলের দল, মানে সেই যে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যে ইয়ং ছেলেরা ছিল, সেই দলটি, সেই ছেলের দল, ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা। তাহলে তারা কি করেছে? ব্রিটিশ পতাকাও কিন্তু তারা জ্বালিয়ে দিয়েছে। ইউনিয়ন জ্যাক। সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা। তাহলে তোমাদের এটা আসতে পারে যে ব্রিটিশ পতাকাটিকে পুড়িয়ে দেওয়ার পর সেখানে কোন পতাকা সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে? ভারতের পতাকা। তারপর বলছে ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার আগে কখনো খায়নি। তাহলে তারা কি এরকম মার আগে কখনো খায়নি যেরকম মাস্টারদা আর মাস্টারদার সাথে যারা ছিল তারা দিয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছিল এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজরা। এখানে সাদা চামড়া বলা হয়েছে কারণ ইংরেজরা বিশেষত ফর্সা রঙের হয়, তাই তাদেরকে সাদা চামড়া বলা হয়েছে। তারা কী করেছে? ভারতবাসী যে এতদিন ছিল ইংরেজদের শাসনে, তারা কী করেছে? ইংরেজ শাসন থেকে কিন্তু তারা প্রচুর অত্যাচারিত হয়েছে। ইংরেজরা ভারতীয়দের ওপর প্রচুর অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করেছে সাধারণ মানুষ, এবং সেই সুযোগে ইংরেজরা কী করছে? মনের সুখে রাজ্যপাট চালিয়েছে। তারা কী করেছে? মনের সুখে রাজ্যপাট চালিয়েছে। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। যদি কেউ প্রতিবাদ করতে যায় তাহলে কী করেছে? শুধু অত্যাচার জুটেছে কপালে। এদেশে রাজত্ব করতে এসে স্পর্ধা একেবারেই আকাশ ছুঁয়েছে। মানে কি? তাদের স্পর্ধা কী করেছে? আকাশ ছুঁয়েছে। মনে হচ্ছে যে তারা আর কি, একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। মানে কোনো এমন জায়গা রয়েছে যেখানে সাদা চামড়ার লোক ছাড়া আর অন্য কোনো লোক ঢোকার কি অনুমতি নেই। রেস্তোরাঁ গায়ে নোটিশ চলছে যে কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। মানে কালো চামড়া একমাত্র ভারতবাসী, যারা আমরা ইন্ডিয়াতে বসবাস করি, তাদেরকে ওরা কালো চামড়ার মানুষ বলতো। ইন্ডিয়াতে যারা বসবাস করি, এবং তার সাথে কাকে তুলনা করেছে? তার সাথে তুলনা করেছে ডগকে। অর্থাৎ ভারতবাসীদেরকে ডাইরেক্টলি তারা ডগ বলেছে। ঠিক আছে?
অন্যান্য বেশি এমন অন্যায় বেশি দিন চলে না। বলছে কি, এমন অন্যায় বেশি দিন চলে না, প্রতিবাদ তো হবেই। তাহলে কি বলছে, অন্যায় যদি হয় তাহলে তো প্রতিবাদ নিশ্চয়ই কেউ আসবে, একজন করবে না আরেকজন করবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবেই। প্রতিরোধ কি বলছে, প্রতিরোধ গড়ে উঠবেই। ঠিক যেন রূপকথার রাজপুত্রের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামে সেই ছেলের দল। তাহলে কি, সেই ছেলের দল দেখে মনে হচ্ছে এমন যে তারা সেই মনে হচ্ছে সেই জায়গা থেকে কোনো দানবের, রূপকথার রাজপুত্রের গল্পের সেই দানবের মতো সেই জায়গা থেকে ইংরেজদের তাড়াবে। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজরা তাড়ানো যায়, সারা দেশ জেগে উঠবে। তারা মনে করছে যে এই জায়গা থেকে যদি ইংরেজদের তাড়িয়ে দেওয়া যায়, তাহলে পরবর্তী যে অন্য এক জায়গায় যে ইংরেজরা রয়েছে, সেই ইংরেজরাও কিন্তু কী করবে, ভয় পেয়ে চলে যাবে। বা এভাবে কি বলছে, ইংরেজদের তাড়ানো যায়, সারা দেশ তাহলে কী করবে, জেগে উঠবে। একজনের কথাতেই কিন্তু সারা দেশ জেগে ওঠে। তারপর কি বলছে, আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করতে পারবো, ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি। তাহলে অন্য জায়গার মানুষরাও ভাববে কি, আমরাও এভাবে লড়াই করে ইংরেজদের হাত থেকে রক্ষা পেতে পারি, তাদের তাড়াতে পারি। কাদের? ইংরেজদের। দেশ আমাদের মা। তাহলে দেশকে এখানে কার সাথে তুলনা করা হয়েছে? দেশকে এখানে মায়ের সাথে তুলনা করা হয়েছে। সেই ভারত মাতাকে ইংরেজ দানবদের কবল থেকে মুক্ত করতে পারি। তাহলে কি বলছে, সেই ভারত মাতাকে, মনে করো যে তোমার মা ভারত মা, সেই মাকে কি করেছে, ইংরেজরা দখল করে নিয়েছে বা কবল করে নিয়েছে। তাহলে সেই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক। তাহলে এই ছেলের দলের যে লিডার ছিল, তিনি ছিলেন একজন অঙ্কের শিক্ষক। সবাই তাকে মাস্টারদা বলে ডাকতেন। তাহলে আমরা যে প্রথম থেকে যে মাস্টারদা এর কথাটা জানতাম, সেই মাস্টারদা কিন্তু আসলে কে? সেই মাস্টারদা তাদেরই একজন গ্রামের অঙ্কের শিক্ষক। তিনি খেলাধুলার সাথে সাথে বন্দুক চালানো শিখিয়েছেন। এবার কি বলছে, কে এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজের কি করছে, বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? চট্টগ্রামের মানুষ। এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। তাহলে কি নাম ছিল এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপান লড়তে পারে? চট্টগ্রামের এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম কি? সূর্য সেন। তাহলে এর নাম কি? সূর্য সেন। বলছে কেমন মানুষ এই মাস্টারদা, সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো, মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। তাহলে কি, মাস্টারদাকে বাইরে থেকে দেখে কি বোঝার উপায় নেই? তিনি এত বড় একজন নেতা, তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালি ধুতি পাঞ্জাবি, ধুতি শার্ট এসব তিনি পরতেন, রঙিন জামা পরেন না। তাহলে তিনি সাদা ধুতি সাদা জামা পরতেন। কথা যেমন কম বলেন, হাঁটা চালাও শব্দ হয় না। তার বাড়ির লোকজনের বলেন, খড়ম পরে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। মানে তিনি এতই ধীর গতিতে চলেন বা এতই সুন্দরভাবে স্পষ্টভাবে চলেন যে তার কোনো হাঁটারও আওয়াজ হয় না। তিনি যদি খড়ম পরেও চলেন, এই কথাটি তার বাড়ির লোক বলে, খড়ম পরে হাঁটলেও তার পায়ে কোনো আওয়াজ হয় না। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা। তিনি এই সাদাসিধে মানুষটি কী করে সেই ইয়ং ছেলের দলকে ইংরেজদের বিরুদ্ধে রাইফেল বন্দুক চালানো শিখলেন? এটি একটি কিসের কথা? এটি একটি আশ্চর্যের কথা। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। তাহলে মাস্টারদার আসল নাম হচ্ছে সূর্যকুমার সেন। কোন স্কুলের? উমাতারা হাই স্কুলের উমাতারা হাই স্কুলের শিক্ষক সূর্যকুমার সেন। তিনি অঙ্কের মাস্টারমশাই ছিলেন। এর আগে আমি বলেছি তিনি অঙ্কের ক্লাস নিতেন। নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমে বুঝে নিতে চায় লোকটি কেমন। তিনি গম্ভীর নাকি রাশি ভারী? অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন না? অঙ্ক ভুল হলে কি কড়া শাস্তি দেন, না একটু নরম হাসি খুশি? ছেলেরা অবাক হয়ে দেখলো এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। মানে এতই সহজ সিধা যে তাকে ভাববে যে ঠকিয়ে নিব, সেরকম উপায়টা নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। তখনও তো সেরকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি। তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম।
মানুষটিকে দেখে ছাত্রদের কী মনে হয়েছিল যে অন্য রকমের একটি এই মানুষটি, যতই তিনি সাদাসিধা হোক, নর্মাল পোশাক পরুক, কিন্তু মানুষটির কিছু তো রয়েছে। তার কথা মতো ছাত্ররা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করতো। তাহলে তিনি সকাল ভোর 4টার দিকে কী করতো? ব্যায়াম করতে নিয়ে যেত সব ছাত্রদের। সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারমশাইয়ের মেষ বাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করতেন। তাহলে ভোর 4টার দিকে তো ব্যায়াম করতেনই, তখন তিনি কী করতেন? তবুও তিনি তার আগেই উঠে গিয়ে রামকৃষ্ণ স্তোত্র গান করতেন। তাহলে তিনি কোন গান করতেন? রামকৃষ্ণ স্তোত্র গান করতেন। ছাত্রদেরকে ব্যায়াম করার জন্য কটার দিকে উঠতে বলতো? ভোর 4টায় উঠতে বলতো। রামকৃষ্ণ বিবেকানন্দই ছিল তার আদর্শ পুরুষ। তাহলে তার আদর্শ পুরুষের নাম কী বলে? যদি বলে যে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, তাহলে সেই মাস্টারদায়ের আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মানুষই ভক্তিত্যাগী, তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এত প্রিয়, তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কী নামে রাখতেন? কবি সম্রাট বলে রাখতেন। কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগে রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি। তাহলে তার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এতটাই নিষ্ঠা ছিল, তিনি তাকে বলতেন কি? কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর। তার বেশিরভাগ বহু কবিতা তার মুখস্থ ছিল। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়ছেন। যখন তাকে জেলে ভর্তি করে দেওয়া হলো, তখন তিনি জেলেও রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। যখন কোনো একটা এভাবে চিঠি লিখত, তখন চিঠির সাথে কী করতো? একটি রবীন্দ্রনাথের লাইন উদ্ধৃত করে দিল। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছে, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের একমাত্র মস্ত বড় সম্পদ। তাহলে তিনি তার সাথীদের কী বলতো? রবীন্দ্রনাথ ভারতবর্ষের মস্ত বড় সম্পদ। তবে উমাতারা হাই স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য রকম নজরে দেখলেও বুঝতে পারেননি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন। তিনি 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করবেন। তাহলে তিনি কদিনের জন্য এই বিদেশি শাসন থেকে মুক্ত করেছিল? তিনি 3 দিনের জন্য এই বিদেশি শাসন থেকে চট্টগ্রামকে মুক্ত করেছিল। এই সেই আমাদের মাস্টারদা সূর্য সেন, যিনি উমাতারা হাই স্কুলের শিক্ষক এবং অঙ্কের টিচার। তো গল্পটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করছি। এরপরে আমি তোমাদের অঙ্কের ক্লাস করাবো। যারা অঙ্ক ভালো করে বুঝতে চাও, তারা অঙ্ক ভালো করে বুঝে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।